यश्छन्दसा वृषभो विश्वरूपः छन्दोभ्यो यमिता शम्भुव शमेन्द्रो मेधया स्विनोतु अमितस्य देवधारणं भूयाशं शरीरं मे विचर्षणम् जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवम् बन्धनो कोशोषि मेधया पीतः श्रुतं मे गोपाय ॐ शान्ति 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 हरिः ओम् ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ये यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। আমরা নিয়মিতভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থটি এখানে আলোচনা করছি। পূর্ববর্তী অধ্যায়ে আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণ দেব কিভাবে ব্যাকুলতা সহকারে প্রথম জগৎমাতার দর্শন এবং জগৎমাতার সঙ্গে একাত্ম অনুভব করেন। জীবনে শ্রেষ্ঠতম বস্তু যখন হৃদয়ের মধ্যে ধারণ হয়েছে এবং সেই বস্তুকে সর্বদা অনুভব করার জন্য তার মধ্যে এখন সাধনা ও দিব্য উন্মত্ততা জেগে উঠল। সেই প্রসঙ্গে শারদানন্দজি মহারাজ তিনি প্রত্যক্ষদর্শীদের বিবরণগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। সেখানে দেখা যাচ্ছে প্রতি মুহূর্তে শ্রীরামকৃষ্ণ দেবের মন সেই জগৎমাতার সঙ্গে একাত্ম অনুভব করছেন। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে পূজাকালে সবসময় সেই মায়ের দিব্য অনুভব তিনি হৃদয়ে ধারণ করছেন। আমাদের গীতা শাস্ত্রে বলছেন যে মানুষের মধ্যে যখন ভগবান পৃথিবীতে জন্মগ্রহণ করেন তার এই দিব্য ভাবকে সাধারণ মানুষ বুঝতে পারেন না, সেটিকে লৌকিক দৃষ্টিতে দেখে। বলছেন অবজানন্তি মাং মূঢ়া মনুষ্যিং তনুমাশ্রিতা বরং ভাব অজানত মম ভূত মহেশ্বর। আমার যে ভূতের মহেশ্বর ভাব, এই যে জগতের অতি জগতের ব্যক্তিত্ব, সেটি সাধারণ মানুষ বোঝে না। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও সেই জিনিসটি হয়েছিল। তার যখন এইরকম একটি ভাব সর্বদা তাকে আবেশ করে রয়েছেন, সেই ভাবের বশে হৃদয়রাম যিনি তার প্রত্যেক মুহূর্তের ছায়া সঙ্গী, তিনি বলছেন যে মায়ের দর্শন তিনি কিভাবে পেয়েছেন। বলছেন তার আগের ঘটনা থেকে একটু শুরু করছি। পূর্বে ধ্যান পূজাদিকালে দেখিতেন সম্মুখস্থ পাষাণময়ী মূর্তি এক জীবন্ত জাগ্রত অধিষ্ঠানে আবির্ভূত হইয়াছে। এখন মন্দিরে প্রবিষ্ট হইয়া পাষাণময়ীকে আর দেখিতে পাইতেন না, দেখিতেন
যাহার চৈতন্যে সমগ্র জগৎ সচেতন হইয়া রহিয়াছে, তিনিই চিৎঘন মূর্তি পরিগ্রহ পূর্বক বরাভয় সুশোভিতা হইয়া তথায় সর্বদা বিরাজিতা। ঠাকুর বলিতেন, নাসিকায় হাত দিয়া দেখিয়াছি, মা সত্য সত্যই নিঃশ্বাস ফেলিতেছেন। তন্ন তন্ন করিয়া দেখিয়াও রাত্রিকালে দীপালোকে মন্দির দেউরে মার দিব্যাঙ্গের ছায়া কখনো পতিত হইতে দেখি নাই। আপন কক্ষে বসিয়া শুনিয়াছি, মা পাঁইজন পরিয়া বালিকার মতো আনন্দিত হইয়া ঝমঝম শব্দ করিতে করিতে মন্দিরের উপরতলায় উঠিতেছেন। দ্রুতপথে কক্ষের বাহির আসিয়া দেখিয়াছি, সত্য সত্যই মা মন্দিরের দ্বিতলের বারান্দায় আলোলায়িত কেশে দাঁড়াইয়া কখনো কলিকাতা ও কখনো গঙ্গা দর্শন করিতেছেন। এ নিজ মুখে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ উপলব্ধি আমাদের সামনে কোট আনকোটের মধ্যে শরৎ মহারাজ লিখছেন। এবারে হৃদয়, যিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে থাকতেন, তিনি কি বলছেন? হৃদয় বলিত, ঠাকুর যখন শ্রীমন্দিরে থাকিতেন তখন তো কথাই নাই। অন্য সময়ে এখন কালীঘরে প্রবিষ্ট হইলে এক অনির্বচনীয় দিব্যা বেশে অনুভূত হইয়া গা ছমছম করিত। পূজাকালে ঠাকুরের কিরম ব্যবহার করেন তাহা দেখিবার প্রলোভন ছাড়িতে পারিতাম না। অনেক সময় সহসা তথায় উপস্থিত হইয়া যাহা দেখিতাম তা বিস্ময় ভক্তিতে অন্তর পূর্ণ হইত। বাইরে আসিলে কিন্তু মনে সন্দেহ হইত। ভাবিতাম, মামা কি সত্য সত্যই পাগল হইলেন, নতুবা পূজাকালে এইরূপ ব্যবহার করেন কেন? রানী মাতা ও মথুরবাবু এইরূপে পূজার কথা জানিতে পারিলে কি মনে করবেন ভাবিয়া বিস্ময়ে ভয় হইত। মামার কিন্তু ঐরূপ কথা একেবারেও মনে আসিত না, এবং বলিলেও তাহাতে কর্ণপাত করিতেন না। অধিক কথাও তাহাকে এখন বলিতেও পারিতাম না। একটা অব্যক্ত ভয় ও সংকোচ আসিয়া মুখ চাপিয়া ধরিত, এবং তাহারও আমার মধ্যে একটা অনির্বচনীয় দূরত্বের ব্যবধান অনুভব করিতাম। অগত্যা নীরবে তাহার যথাসাধ্য সেবা করিতাম, কিন্তু মনে হইত মামা ঐরূপে কোনোদিন একটা কাণ্ড না বাধায়া বসেন। এবারে কি দেখছেন? পূজাকালে মন্দিরের মধ্যে সহসা উপস্থিত হইয়া ঠাকুর যে সকল চেষ্টা দেখিয়াছি, হৃদয়ে বিস্মিত ভয় ও ভক্তি যুগপথে উপস্থিত হইত। তৎসম্বন্ধে সে আমাদেরকে বলিয়াছে। দেখিতাম, জবা বিল্ব অর্ঘ্য সাজায়া মামা প্রথমে তাহার নিজ মস্তকে বক্ষে সর্বাঙ্গে এমনকি নিজের পদ পর্যন্ত স্পর্শ করিয়া পরে উহা জগদম্বার পাদপদ্মে অর্পণ করিলাম। দেখিতাম মাতালের ন্যায় তাহার বক্ষ চক্ষু আরিক্তম হইয়া উঠিয়াছে, এবং তদবস্থায় টলিতে টলিতে পূজা আসন ত্যাগ করিয়া সিংহাসনের উপরে উঠিয়া শ্মশে জগদম্বার চিবুক ধরিয়া আদর, গান, পরিহাস ও কথোপকথন করিতে লাগিলেন, অথবা শ্রীমূর্তির হাত ধরিয়া নৃত্য করিতে আরম্ভ করিলেন। দেখিতাম শ্রী শ্রী জগদম্বাকে অন্নাদি ভোগ নিবেদন করিতে করিতে তিনি সহসা উঠিয়া পড়িলেন, এবং থালা হইতে এক গ্রাস অন্ন ব্যঞ্জন লইয়া দ্রুতপদে সিংহাসনে উঠিয়া মার সম্মুখে স্পর্শ করিয়া বলিতে লাগিলেন, খা মা, খা, বেশ করে খা। পরে হয়তো বলিলেন, আমি খাবো? আচ্ছা, খাচ্ছি। এই বলিয়া উহার কিয়দংশ নিজে গ্রহণ করিয়া অবশিষ্ট অংশ পুনরায় মার মুখে দিয়া বলিতে লাগিলেন, আমি তো খেয়েছি, তুই এবার খা। একদিন দেখি ভোগ নিবেদন করিবার সময় একটি বেড়ালকে কালীঘরে ঢুকিয়া ম্যাও ম্যাও করতে ডাকিতে দেখিয়া মামা, খাবি মা, খাবি মা বলিয়া ভোগের অন্ন তাহাকে খাওয়াইতে লাগিলাম।
দেখিতাম রাত্রি একদিন জগৎমাতার শয়ন দিয়া, মা মা আমার কাছে শুতে বলছিস? আচ্ছা শুচ্ছি। এই বলিয়া জগৎমাতার রৌপ্য নির্মিত খট্টায় কিছুক্ষণ শুইয়া রইলাম। আবার দেখিতাম পূজা করিতে বসিয়া তিনি এমন তন্ময় ভাবে ধ্যানে নিমগ্ন হইলেন যে বহুক্ষণ তাহার বাহ্য জ্ঞানে লেশমাত্র রইল না। প্রত্যুষে উঠিয়া মা কালীর মালা গাঁথিবার নিমিত্ত মামা নিত্য পুষ্প চয়ন করিতেন। দেখিতাম কখনো তিনি কাহার সহিত কথা কহিতেছেন, হাসিতেছেন, আদর আবদার রঙ্গ পরিহাস করিতেছেন। আর দেখিতাম রাত্রিকালে মামার আদৌ নিদ্রা নাই। যখনই জাগিয়াছি দেখিয়াছি তিনি ঐরূপ ভাবের ঘরে কথা কহিতেছেন, গান করিতেছেন বা পঞ্চবটিতে যায়া ধ্যানে নিমগ্ন রইয়াছেন। এই হৃদয়ের কথা শুনবার আগে শ্রীরামকৃষ্ণ নিজ মুখে বলছেন, তিনি প্রত্যক্ষ করছেন মায়ের নাক দিয়ে সত্য সত্যই নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন। এই যে শ্রীরামকৃষ্ণের যে অনুভব, তার যে দর্শন, এবং যখন তিনি জগৎমাতার সঙ্গে একাত্ম অনুভব করছেন, জগৎমাতা যেন তার দেহ মনকে অবলম্বন করে তাতেই প্রবিষ্ট হয়েছেন। এই যে উচ্চ আধ্যাত্মিকতার কথা আমরা শুধুমাত্র লিপিবদ্ধ গ্রন্থাদি পড়িয়া বা পড়ে আমরা এইগুলোর মর্ম নির্ধারণ করা খুব কঠিন হবে। কিন্তু কখনো যদি গভীর ধ্যানে একে একটি করে আমরা এখানে চিন্তা করি যে শ্রীরামকৃষ্ণের জীবনে এইগুলো কি করে সম্ভব, তখন শান্ত মনে, নির্মল পবিত্র মনে এই শ্রীরামকৃষ্ণের লীলা হলেও অনুভব হলেও হতে পারে। সেখানে শাস্ত্র আমাদের একটি সুন্দর কথা বলছেন। বলছেন প্রথমে শ্রবণ, আমরা তার কথাগুলো শুনলাম। তারপরে মনন, অর্থাৎ আমরা যেটা ভালোবাসি সেটা নিয়ে আমরা চর্চা করি, সেটা নিয়ে আলোচনা করি। ঠিক আমাদের মধ্যে যদি ধর্মের অনুভব জাগার প্রয়োজনীয়তা বা তাগিদ অনুভব করি, তখন আমাদের মনে এই সকল প্রশ্নগুলো আসবে যে একটি বিড়ালকে দেখিয়া তিনি মা মা বলে তাকে খাইয়ে দিচ্ছেন, অর্থাৎ তিনি কিন্তু আলাদা দেখছেন না। শুনি চৈব সপাকেচ, গীতাতে বলছে সবার মধ্যে সেই জগতের চৈতন্যময় ঈশ্বরকে তিনি দর্শন করেন, কাউকে বিদ্বেষ করেন না। শয়নে স্বপনে মিথ্যা জাগরণে প্রত্যেকটি মুহূর্তে তিনি একাত্ম অনুভব করছেন। সেখানে জগতে বস্তু যে বিভেদ, আমরা যে বৈচিত্র্য দেখি, বায়োডাইভার্সিটি দেখি, সেইটা তার অন্তর থেকে সম্পূর্ণরূপে উঠে যায়। সেখানে শুধু চৈতন্য শক্তি লীলা করে এবং সেই চৈতন্য শক্তির বলে তিনি তার দৃষ্টিকোণ থেকে তখন সেখানে কোনো বিড়াল দেখছেন না, মাকে আলাদা করে দেখছেন। একটা শিশুকে যখন মা খাওয়াতে যায়, মা শিশুর সঙ্গে অভিনয় করে যে দেখো আমি খাচ্ছি বাবা। তখন শিশু বলে আচ্ছা তুমি খাও, আমি দেখি। তখন মা সেই শিশুরই খাওয়ার একটু তার নিজের মুখে ঠেকালো, সঙ্গে সঙ্গে শিশুটি হাঁ করলো, মা তার মুখে বেশি করে দিয়ে দিল যাতে শিশুটি খেয়ে হৃষ্টপুষ্ট হয়। ঠিক শ্রীরামকৃষ্ণের দেহ মনকে অবলম্বন করে জগৎ মাতার কাছে যেন মা শিশুর মতো ব্যবহার করছেন। এবং স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে তার সিস্টার নিবেদিতা একটি গ্রন্থ লিখেছিলেন, মাস্টার অ্যাজ আই স হিম বলে। তার বাংলা অনুবাদে স্বামীজিকে যেরূপ দেখিয়াছি। স্বামীজি সেখানে লিখছেন জগৎমাতা তার দেহ মন অবলম্বন করে তার শরীরকে নিয়ে একটি নতুন যেন খেলা তিনি খেলছেন। তিনি শুধু নিত্য আনন্দে প্রবাহিত থাকতেন, তার বিচারের ভার কিন্তু অন্যের হাতে দিয়ে গেছেন। তিনি কখনো নিজের বুদ্ধিকে কখনো কাজে লাগাননি। যে বুদ্ধিটি স্বয়ং
মা কালীর চরণে অর্পণ করেছেন। যে মনকে আমি আলাদা করে এটি ভালো ওটি মন্দ বলে বিচার করছি, সেই মনটি যখন অমনা হয়ে যায়, আমাদের উপনিষদে বলছেন যে সাধক নিদিধ্যাসন অবস্থায় সেখানে মনটিও জড় পদার্থ হয়ে মন যেন কাজ থাকে না, সম্পূর্ণ সেখানে আত্মশক্তি সম্পূর্ণরূপে মনটাকে অমনা করে দেয়। মনও সেখানে মৃতপ্রায় হয়ে যায়, আলাদা করে দেখেন না। সেই অবস্থায় সাধকের যে আচার বিহার এবং তার যে উপলব্ধি, কিন্তু আমি যখন দেখছি, আপনি যখন দেখছেন, আমাদের চোখে আমরা যখন সাধারণ ভূমি থেকে সেটি দেখছি, আমাদের চোখে হৃদয় যে দৃষ্টি থেকে দেখেছিলেন, আমাদের চোখে ঠিক সেই দৃষ্টিকোণ থেকেই দেখব। সেই জন্যই হৃদয় এগুলো যখন অনুভব করছেন, তার যুগপৎ একদিকে যেমন আনন্দ হচ্ছে মামার এই দিব্য লীলা দেখে, আবার তিনি জগতের মধ্যে বাস করছেন। জগতের নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা বাস করি, সেখানে নিয়ম শৃঙ্খলার বাইরে যদি আমরা কিছু দেখি, সেটাকে প্রথমে আমরা নিম্নগামী দৃষ্টিতেই দেখি। তাই সেখানে শ্রীরামকৃষ্ণের জীবনেও সেটি ঘটেছে। কিন্তু সাধক যখন নিজ শক্তিতে শক্তিমান, নিজ লক্ষ্যেতে একেবারে প্রতিষ্ঠিত, তাকে নিয়ে কে কি ভাবছে কে কি করছে সেই দিকে তার দৃষ্টি তো নাই। সেই দৃষ্টি, যে দৃষ্টিতে জগতের দিকে তাকায়, সেই দৃষ্টি সম্পূর্ণরূপে শিশি মায়ের জগৎমাতার চরণে অর্পণ করেছেন। সেখানে জগৎমাতা ছাড়া তিনি দ্বিতীয় কোনো বস্তু দেখতে পাচ্ছেন না। তাই হৃদয় বলছেন, ঠাকুর এইরূপে করিতে দেখিতে মনে আশঙ্কা হইলেও ও অপরের নিকট প্রকাশ করা করিয়া কি করা কর্তব্য তদ্বিষয়ে পরামর্শ লইবার আর উপায় ছিল না। আমরা সাধারণত কোনো একটি বিষয় দেখলি, সেই বিষয় যদি খুব নিকটতম ব্যক্তির সম্পর্কে হয়, যাকে আমি ভালোবাসি, সুতরাং সেই কথা বললে পরে চারিদিক হবে, এই ভয়ে হৃদয়েরও ছিল। কারণ পাছে উহা ঠাকুরবাড়ির উচ্চপদস্থ কর্মচারীর নিকটে প্রকাশ করিয়া এবং তাহারা শুনিয়া ওই কথা বাবুদের কানে তুলিয়া তাহারা মাতুলের অনিষ্ট করে। কিন্তু প্রতিদিন যখন ঐরূপ হইতে লাগিল, তখন ওই কথা আর কেমন করিয়া চাপা যাইবে। অর্থাৎ হৃদয়ে যেমন দেখছেন, আরো পাঁচজনও শ্রীরামকৃষ্ণের এই ব্যবহার জাগতিক দৃষ্টিতে দেখছেন। অন্য কেউ কেউ তাহার ন্যায় পূজাকালে কালীঘরে আসিয়া ঠাকুরের ঐরূপ আচরণ স্বচক্ষে দেখিয়া যাইয়া খাজাঞ্জি প্রমুখ কর্মচারীদের নিকট অভিযোগ উপস্থিত করিল। তাহারা ওই কথা শুনিয়া কালীঘরে আসিয়া স্বচক্ষে উহা প্রত্যক্ষ করিল। কিন্তু ঠাকুরের দেবতা বিষ্টের ন্যায় আকার, অসংকোচ ব্যবহার ও নির্ভীক উন্মাদ ভাব দেখিয়া একটা অনির্দিষ্ট ভয়ে সংকুচিত হইয়া সহসা তাহাকে কিছু বলিতে বা নিষেধ করিতে পারিল না। দপ্তরখানা হইতে ফিরিয়া আসিয়া সকলে পরামর্শ করিয়া স্থির করিল, হয় ভট্টাচ পাগল হইয়াছেন, না হয়তো উহাতে উপদেবতার আবেশ হইয়াছে, নতুবা পূজাকালে কেউ কখনো ঐরূপ স্বাস্থ্য বিরোধী স্বেচ্ছাচার করিতে পারে না। যাই হোক, দেবীর পূজা ভোগ রাগাদে কিছুই হইতেছে না, সকলই নষ্ট করিয়াছে। বাবুদের এই বিষয়ে সংবাদ প্রেরণ করা কর্তব্য। মথুরবাবুর নিকটে সংবাদ প্রেরিত হইল। উত্তরে তিনি বলিয়া পাঠাইলেন, তিনি শীঘ্র স্বয়ং উপস্থিত হইয়া ওই বিষয়ে যথাবিধান করিবেন। যত অবধি তাহা না হইতেছে, তত অবধি ভট্টাচার্য মহাশয় যে রূপে পূজাদি করিতেছেন সেই রূপে করুন, তদ বিষয়ে কেউ বাধা দেবেন না। মথুরবাবুর ঐরূপ পত্র পাইয়া সকলে তাহার আগমনের অপেক্ষায় উদ্গ্রীব হইয়া রহিল এবং এইবার ভট্টাচার্য পদচ্যুত হইল। বাবু আসিয়াই তাকে দূর করিয়া দিবেন। দেবতার নিকট দেবতার নিকট অপরাধ, দেবতা কতদিন সইবে বলো, ইত্যাদি নানা জল্পনায় তাহাদের মধ্যে চলিতে লাগিল।
এই মথুরবাবুই শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শনে তার মনে হয়েছিল এ এক অদ্ভুত বালক, জাগতিক কোনো দৃষ্টি নাই, জগতের প্রতি তার কোনো আকর্ষণ নাই, সর্বদা সদানন্দে বিরাজ করছেন। তিনি যেন দক্ষিণেশ্বরে যখন আসেন, মথুরবাবু তাকে দেখেছিলেন এবং হৃদয়কে দিয়ে যখন তাকে ডাক করিয়াছিলেন, শ্রীরামকৃষ্ণ সংকুচিত হয়েছিলেন যে দেখ আমাকে ডাকছে, নিশ্চয়ই এখানে কাজ করতে বলবে, কিন্তু আমি তো বাবু কারোর চাকরি করতে পারবো না, তবে তুই আমার হয়ে যদি বকল বানিয়ে প্রতিমার সমস্ত করিস তাহলে আমি করতে, দায়িত্ব নিস, আমি করতে পারবো। বাস্তবিক তাই হয়েছিল। মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে পূজারীর পথে নিয়োগ করেছিলেন এবং তার ভাব ভক্তি দেখে তার মনে হয়েছিল সত্যি সত্যি মায়া তার সন্তানকে দিয়ে এই পূজা গ্রহণ করছেন। তাই যখন তার কাছে যখন খারাপ খবর গেল, এবং প্রত্যেকটি ঘটনায় আমরা কি করি, যখন কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করি, সেটি অনেক সময় মানুষের মনে নেতিবাচক দৃষ্টি এত প্রকল্প থাকে, অনেক সময় অতিরঞ্জিত করে ঘটনাগুলোকে বহিঃপ্রকাশ করি এবং সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় তার ক্ষতি হোক, এইরকম একটা মনে যেন কোনো একটি দুর্বলতা থেকেই যায়। অভিযোগকারী যিনি অভিযোগ করছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি যেন একটা শাস্তি পান, তাহলে পরে তার মনে যেন একটু আনন্দ হয়। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও কিন্তু সেই রকম নিয়েই অভিযোগ যারা করেছিল তারা ভেবেছিল যে মথুরবাবু আসবেন এবং শ্রীরামকৃষ্ণের সেখান থেকে পদচ্যুত করবেন। কিন্তু বাস্তবে কি হলো, মথুরবাবুকে কাহাকে কিছু না জানায় একদিন পূজাকালে সহসা আসিয়া কালীঘরে প্রবিষ্ট হইলেন এবং অনেকক্ষণ ধরিয়া ঠাকুরের কার্যকলাপ দেখিতে লাগিল। ভাব বিভোর ঠাকুর কিন্তু তৎপ্রতি আদৌ লক্ষ্য করিলেন না। আগেই আমরা সেটি আলোচনা করেছি। শ্রীরামকৃষ্ণ যখন দেবী ঘরে প্রবেশ করতেন, সেই দেবী যেন তার শরীর মনকে সম্পূর্ণরূপে গ্রাস করিত। সুতরাং কে আসছে কে যাচ্ছে সেই দিকে তার আদৌ বিন্দুমাত্র লক্ষণ নাই। এমন একটি অবস্থার মধ্যে তিনি পূজা করছেন, সেখানে বৈধি পূজা, যেটা আমরা সাধারণত নিয়মিত দেখে থাকি, দেখবেন বেলুড় মঠে যখন পূজা হয় তার কতগুলো রীতিনীতি মেধে করা হয়, কিন্তু সাধক যখন সেই বৈধি পূজার ওপরে উঠে তার মনকে এমন একটি তন্ময় ভাবে নিয়োজিত করে, সেই পরাভক্তি যখন তার শরীর মনকে অবলম্বন করে, তখন তার বাহ্যিক দিকে কোনো দৃষ্টি থাকে না। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও কিন্তু তাই হলো। পূজাকালে মাকে লইয়াই তিনি নিত্য তন্ময় হইয়া থাকিতেন। মন্দিরে কে আসিতেছেন যাইতেছেন সেই বিষয়ে তাহারও আদেও জ্ঞান থাকিত না। শ্রীযুক্ত মথুর মোহন ওই বিষয়ে আসিয়াই বুঝিতে পারিলেন। পরে শ্রী শ্রী জগদম্মার নিকট তাহার বালকের ন্যায় আবদার অনুরোধ প্রভৃতি দেখিয়া উহা যে ঐকান্তিক প্রেমভক্তি প্রসূত তাহাও বুঝিলেন। সাধক না হলে সাধকের কথা বোঝা যায় না। আমাদের দৃষ্টির মধ্যে মলিনতা আছে, কিন্তু মধুরবাবু নিজেও শ্রীরামকৃষ্ণ তাকে অনেক দর্শন দিয়েছিলেন। তাই শ্রীরামকৃষ্ণের প্রত্যেকটি জিনিসকে তিনি সেই দিব্য দৃষ্টিতে দেখছেন। যখন পরে জগৎমাতার নিকটে তাহার বালকের ন্যায় আবদার, অর্থাৎ পূর্বোক্ত কথা যেগুলো হৃদয়রাম বলেছিলেন, সেই রকম যখন মাকে আদর করছেন, মাকে গান শোনাচ্ছেন, মাকে খাওয়াচ্ছেন, তাই দেখে মথুর একেবারে অভিভূত হয়ে পড়ল। তার মনে হইল ওইরূপ অকপট ভক্তি বিশ্বাসে যদি মাকে না পাওয়া যায়, তো কিসে তাহার দর্শন লাভ হইবে। পূজা করিতে করিতে ভট্টাচার্য কখনো গলদস্যু ধারা, কখনো অকপট উদ্দাম উল্লাস,
বা কখনো বা জ্বরের ন্যায় সংঘশূন্যতা, অবিচলতা ও বাহ্য বিষয়ে সম্পূর্ণ লক্ষ্যরহিত হইয়া দেখিলেন, তাহার চিত্ত একটা অপূর্ব আনন্দে পূর্ণ হইল। তিনি অনুভব করিতে লাগিলেন, সেই মন্দিরে দেবপ্রকাশ যথার্থ জমজম করিতেছেন। তাহার স্থির বিশ্বাস হইল, ভট্টাচার্য জগৎমাতার কৃপালাভে ধন্য হইয়াছে। অনন্তর ভক্তিপূত চিত্তে সজল নয়নে শ্রী জগদম্বা ও তাহার অপূর্ব পূজককে দূর হইতে বারংবার প্রণাম করিতে করিতে বলিতে লাগিলেন, এতদিনের পরে দেবী প্রতিষ্ঠা সার্থক হইল। এতদিন পর শ্রী জগদম্বা জগৎমাতা সত্য সত্যই এখানে আবির্ভূত হইলেন। এতদিনের মার পূজা ঠিক ঠিক সম্পন্ন হইল। কর্মচারীকে কাহাকে কিছু না বলিয়া তিনি সেই দিন বাটিতে ফিরিলেন। পরদিন মন্দিরের প্রধান কর্মচারীর উপর তাহার নিয়োগ আসিল। ভট্টাচার্য মহাশয় যেভাবে পূজা করুক না কেন, তাহাতে বাধা দেবেন। তিনি স্বচক্ষে দর্শন করলেন, তার হৃদয়ের অভিব্যক্তির কথা। তিনি আনন্দ উদ্ভাসিত হইয়া তিনি নতুন আদেশ পাঠালেন যে শ্রীরামকৃষ্ণদেব যেই রকম পরাভক্তি নিয়ে জগৎমাতার পূজা করছে, সেই পূজা সাধারণ দৃষ্টিতে বৈসাদৃশ্য দৃষ্টিকোণ থেকে দেখলে সেটি বৈসাদৃশ্য থাকলেও সেই পূজায় যেন কেউ বাধা সৃষ্টি না করে। পূর্বোক্ত ঘটনাবলী শ্রবণ করিয়া শাস্ত্রজ্ঞ পাঠক একথা সহজে বুঝিতে পারিবেন যে বৈদিক ভক্তির বিধিবদ্ধ সীমা অতিক্রম করিয়া ঠাকুরের মন এখন অহেতুক প্রেম ভক্তির উচ্চ মার্গে প্রবল বেগে ধাবিত হইয়াছিল। এমন সরল স্বাভাবিকভাবে ওই ঘটনা উপস্থিত হইয়াছিল যে অপরের কথা দূরে থাকুক, তিনি নিজেও ওই কথা তখনও হৃদয়ঙ্গম করিতে পারেন নাই। কেবল বুঝিয়াছিলেন যে জগদম্বা তার প্রতি, যে জগৎমাতার প্রতি ভালোবাসা প্রবল প্রেরণায় তিনি ঐরূপ চেষ্টাদি না করিয়া থাকিতে পারিতেছেন না। কে যেন তাহাকে জোর করিয়া ঐরূপ করাইতেছেন। ঐরূপ দেখিতে পাওয়া যায়। মধ্যে মধ্যে তাহার মনে হইতে, আমার এখন কি অপকার অবস্থা হইতেছে, আমি ঠিক পথে চলিতেছি তো? এই জন্য দেখা যায় তিনি ব্যাকুল ভাবে শ্রী জগৎমাতাকে জানাইছেন। যখন দেহ বুদ্ধি আসতো, তার প্রার্থনা কি, মা আমায় এইরূপ অবস্থায় কেন হইতেছে, আমি কিছুই বুঝতে পারিতেছি না। তুই আমাকে যাহা করিবার কর, যাহা শিখাইবার শিখাইয়া দে, সর্বদা আমার হাত ধরিয়া থাক। তারপরে যেটি আমাদের কাছে মহামূল্যবান কথা এখানে নিবিষ্ট করছেন, কাম কাঞ্চন মান যশ পৃথিবীর সমস্ত ভোগৈশ্বর্য হইতে মন ফিরাইয়া অন্তর হইতে অন্তরে তিনি জগৎমাতাকে ওই কথা নিবেদন করিয়াছিলেন। আমরা যখন জগতের মধ্যে থাকি, জগতের দৃষ্টিকোণ থেকে, তখন জগতের যাবতীয় ভোগ সুখ আমাদের শরীর মনকে অভিভূত করিয়া আমরা সংসারের মধ্যে প্রবিষ্ট হই এবং সেইখানেই যেন আনন্দে থাকতে ভালোবাসি। আর শ্রীরামকৃষ্ণের সাধনা সেই জায়গা থেকে বহু দূরে। সেখানে তিনি কি বলছেন, সেখানে বলছে ওই অঞ্চল থেকে মন ফিরে আয়। অর্থাৎ তার মধ্যে সেই জাগতিক কোনো কামনা, জাগতিক কোনো বাসনা, জাগতিক কোনো প্রলোভন, সেইখানে জগৎটি তুচ্ছ হয়ে যায়। সাধক একটি উপনিষদে বলছেন সাধকের অবস্থা। আমরা যখন স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা যখন বাস্তবে যখন ঘুম ভেঙে যায়, শিশু স্বপ্ন দেখছেন বাঘ ভয়ে কাঁদছে, ঘুম ভেঙে দেখে পাশে মা রয়েছে, সঙ্গে সঙ্গে সে খিলখিল করে হেসে মাকে জড়িয়ে ধরলো। সে দেখলো যে বাঘের যে স্বপ্ন, যেটি ভয় করছিল, সেটি স্বপ্ন মাত্র, বাস্তবে তার সঙ্গে কোনো মিল নাই।
আমরা যখন স্বপ্নের মধ্যে বিরাজ করি, যখন বাস্তবটি আমাদের সামনে আসে, ঘুমটি যখন ভেঙে যায়, তখন স্বপ্নটি আমাদের কাছে যেরকম প্রকট হয় যে এটা কিছু নয়। সেই রকম সাধক সাধন করতে করতে তার মনটি এমন একটি জায়গায় নিয়ে যাবার ক্ষমতা তিনি জগৎ মাতার কৃপায় অর্জন করেন। তখন তার কাছে এই জগৎটিও স্বপ্নময় মনে হয়। এই জগতে যে বাস করছেন, জগতে শরীর আছে, জগতে মন আছে, জগতে মানুষের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু তিনি জানেন এই জগৎ তার কাছে কিছু নয়। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও কিন্তু সেই ঘটনারই ঘটছেন। মন ফিরিয়া অন্তর হইতে অন্তরে তিনি জগৎমাতাকে ওই কথা নিবেদন করিয়াছিলেন। জগৎমাতাও তাহার হস্ত ধরিয়া সর্ববিষয় তাহাকে রক্ষা করিয়া তাহার প্রার্থনা পূর্ণ করিয়াছিলেন এবং তাহার সাধক জীবনে পরিপুষ্টি ও পূর্ণতার জন্য যখনই যাহা কিছু সেইরূপ লোকের প্রয়োজন হইয়াছে, তখনই ওই সকল বস্তু ওই ব্যক্তিকে অযাচিত ভাবে তাহার নিকটে আনয়ন করিয়া তাহার শুদ্ধ জ্ঞান, শ্রদ্ধা ভক্তি চরম সীমায় স্বাভাবিকভাবে আরূঢ় করিয়াছে। গীতামুখে সেই ভগবান ভক্তের নিকট প্রতিজ্ঞা করিয়াছিলেন, অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগস্যেবং বহাম্যহম। গীতার ৯ম অধ্যায়ের ২২ নম্বর শ্লোকে বলছেন, যে সকল ব্যক্তি অনন্য চিত্তে উপাসনা করিয়া আমার নিকট নিত্যযুক্ত হইয়া থাকে, শরীর ধারণ উপযোগী আহার বিহার এ বিষয়ের জন্য চিন্তা না করিয়া সম্পূর্ণ মন আমাকে অর্পণ করে, প্রয়োজনীয় সকল বিষয় আমি অযাচিত হইয়া তাহার নিকটে আনয়ন করিয়া থাকি। গীতার এই প্রতিজ্ঞা ঠাকুরের জীবনে কিরূপ বর্ণে বর্ণে সাফল্য লাভ করিয়াছিলেন, তা আমরা ঠাকুরের ওই সময়কার জীবন যত আলোচনা করিব, ততই সম্যক হৃদয়ঙ্গম করিয়া বিস্মিত স্তম্ভিত হইব। কাম কাঞ্চন লক্ষ্যে স্বার্থপর বর্তমান যুগে সেই ভগবানের ঐরূপ প্রতিজ্ঞার সততা সুস্পষ্ট রূপে প্রমাণিত করিবার প্রয়োজন হইয়াছিল। যুগে যুগে সাধকরা সব ছোড়ো সব পাওরে, সেই ভগবানের নিমিত্ত সর্বদা ত্যাগ করিলে প্রয়োজনীয় কোনো বিষয়ের জন্য সাধককে অভাবগ্রস্ত হইয়া কষ্ট পাইতে হয় না। একথা মানবকে উপদেশ দিয়া আসিলেও দুর্বল হৃদয় বিষয়াবদ্ধ মানব তাহা বর্তমান যুগে আবার পূর্ণভাবে না দেখিয়া অবিশ্বাস করিতে পারিতেছেন না। সেই জন্য সম্পূর্ণরূপে অনন্য চিন্তে ঠাকুরকে লইয়া শ্রী শ্রী জগৎমাতার শাস্তি ওই বাক্যের সফলতা মানবকে দেখাইবার এই অদ্ভুত লীলা অভিনয়। হে মানব, ভূতচিত্রে এ কথা শ্রবণ করিয়া ত্যাগের পথে যথাসাধ্য অগ্রসর হও। মূল কথা সেখানে শ্রীরামকৃষ্ণ কথামৃতে যদি আমরা পাঠ করি, সেখানে বারবার একটি কথাই বলছেন যে দেখো, গীতা 10 বার উচ্চারণ করলেন, গীতাটা ত্যাগী ত্যাগী হয়ে যায়। সেখানে বলছেন সাধু হও আর গৃহেতেই থাকো, গৃহস্থই হও, ভগবানের জন্যই তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে। সেই ত্যাগটি কি? বৃহৎকে পাওয়ার জন্য ক্ষুদ্র ত্যাগ। সেই ত্যাগটি কি? আত্মজ্ঞান লাভ করার জন্য অহংকারকে ত্যাগ। সেই ত্যাগটি কি? নিজের ছোট ছোট সীমাবদ্ধতা থেকে এক ভূমা আনন্দে পাওয়ার ত্যাগ। শ্রীরামকৃষ্ণের জীবন মনকে অবলম্বন করিয়া এই যে গীতার বাণী, যে কোনো সাধক যদি অনন্য চিন্তা হয়ে এবং কোনো ভক্ত যদি এক মনে ভগবানের নিকট প্রার্থনা করেন, সেই প্রার্থনা জাগতিক প্রার্থনা হতে পারে, সেই প্রার্থনা আধ্যাত্মিক প্রার্থনা হতে পারে, এবং সেই প্রার্থনা পূর্ণ করবার মতো শক্তি সাধকের কাছে আছে। ভগবান যেন তাকে পূর্ণ করে দেন। শ্রীরামকৃষ্ণের আমাদের প্রত্যেক মুহূর্তে শেখাচ্ছেন, রাজার কাছে গিয়ে কি লাউ কুমড়ো ভিক্ষা করতে হয়?
অর্থাৎ তার কাছে জগৎটা অনিত্য। তিনি দুরকম সাধকের কথা বলছেন। একজন সাধক অনেক তপস্যা করেছে, তার প্রচুর সাংসারিক ভোগসুখের ইচ্ছা। মা যখন এসেছেন, মাকে বলছেন যে মা, তুমি যখন এসেছো আমাকে বর দাও। মা বলছেন কি বর চাই? তখন বলছে, আমি খুব গরিব মানুষ, আমি যেন নাতির সঙ্গে সোনার থালায় বসে ভাত খেতে পারি। শ্রীরামকৃষ্ণ এই বর প্রসঙ্গে বলছেন, একই বরে তার ঐশ্বর্য হলো, তার পুত্র সন্তান না হলো, সেই পুত্র সন্তান আবার বিবাহ হলো, তার একটি সুন্দর নাতি হলো। অর্থাৎ সোনার থালায় ভাত খাওয়া মানে তার সংসারে সমস্ত যেমন সবকিছু পূর্ণ হইল। শাস্ত্র সেখানে বলছেন যে আমাদের পবিত্র মার্গ এবং নিবৃত্তি মার্গ সেখানে আছে। পবিত্র মার্গী যারা চলে তাদের এই জাগতিক সুখ সেখানে হয়। আবার নিবৃত্তি মার্গের সাধক যখন মাকে দর্শন করেন, সে প্রশ্ন করছেন যে মা, জঙ্গলের মধ্যে সেই সাধক দেখছেন যে একজন সমস্ত কিছু আয়োজন করে বসেছেন, সে ওপরে গাছ থেকে দেখছেন কিভাবে সাধন করা যায়। সে দেখছেন যাই সাধক যখন বসেছে, একটা বাঘ এসে সাধককে তুলে নিয়ে চলে গেল। তখন তার মনে হইলো সমস্ত বস্তু তো রয়েছে, ভয়ও হতে লাগলো যদি আমাকেও বাঘে তুলে নেয়, কিন্তু প্রলোভন তাকে ছাড়লো না। সে ভাবলো সমস্ত যখন পূজার উপকরণ রয়েছে, আমি মায়ের কাছে প্রার্থনা করি না। সে যখন একটুখানি প্রার্থনা করছে, সঙ্গে সঙ্গে মা তার কাছে আবির্ভাব হয়েছে। তার মায়ের কাছে প্রথম প্রশ্ন যে মা, একজন এত জোগাড়জাত করে সুন্দর করে তোমার আয়োজন করলো, আর তুমি সে চোখের সামনে বাঘে তুলে নিয়ে গেল, আর আমি সাধনহীন, ভজনহীন, জ্ঞানহীন, আর আমি একবার প্রার্থনা করতেই তুমি আমার সামনে আবির্ভূত হলে, এর কারণ কি? তখন মা বলছেন যে দেখো, তুমি জানো না পূর্ব পূর্ব জন্মে তুমি বহু সাধনা করেছো, তাই তোমার প্রতি আমার এই কৃপা। আর শ্রীরামকৃষ্ণের কৃপা কি? শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো, যদি তুমি আত্ম সাক্ষাৎকার লাভ করো, তুমি যদি সদ্গুরুর কৃপা লাভ করো, তোমার মধ্যে অজ্ঞানতা আছে, তিনি বলছেন সদ্গুরু, সৎ ব্যক্তির স্মরণে যখন কোনো মানুষ সম্পূর্ণরূপে নিজেকে নিবেদন করেন, তার হৃদয়ের মধ্যে যে অন্ধকার, বলছেন একটি হাজার হাজার বছরের অন্ধকার ঘর, একটা দেশলাই কাঠি জ্বালালে সেটি আলোকিত হতে কি হাজার হাজার বছরের অন্ধকার, হাজার হাজার বছর লাগবে? এক মুহূর্তে আলোকিত হতে পারে। তাই যে সকল সাধক বা আমরা যারা একটু সাধন পথে এগোবার চেষ্টা করছি, আমাদের কাছে প্রত্যেকটি আশার বাণী। প্রত্যেক মুহূর্তে শ্রীরামকৃষ্ণ এই অভ্যুদয় এবং নিঃশেষের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। এই জাগতিক যে বহিঃপ্রকাশ, ঘর বাড়ি গাড়ি রাস্তা ট্রেন, এইগুলো হচ্ছে জাগতিক অভ্যুদয়। এটি জাগতিক মানুষের জন্য সত্যি দরকার আছে। তাই স্বামী বিবেকানন্দ বলছেন যে দেখো, তুমি জীবনে কি ত্যাগ করবে? তোমার ত্যাগ করার কিছু কিছু নয়। ভিখারির ছেলের ভিখারির ত্যাগের কোনো অর্থ হয় না। তুমি ত্যাগ করতে পারে একমাত্র বুদ্ধদেবের মতো মানুষ, যার সুন্দর রাজত্ব ছিল, সুন্দর স্ত্রী ছিল, পুত্র ছিল। আগে তুমি কিছু অর্জন করো, নিজের পায়ে দাঁড়াও, আত্মশক্তিতে বলীয়ান হও, তারপর তো ত্যাগের প্রসঙ্গ আসবে। তাই এই জাগতিক অভ্যুদয়ের মধ্যে দিয়ে চলতে চলতে রঙ্গনাথানন্দজি মহারাজ একটি কথা বলছেন, মনের মধ্যে একটি সময় আসবে, প্রত্যেকের মনেতেই আসবে, অতক্কিম 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 অতক্কিম, এর পরেও কিছু আছে। সেটি পাবার জন্য আমরা সবাই শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা
স্বামীজির কৃপা প্রার্থী। এই কটি কথা বলায় আজকের পাঠ এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।